হ্যাচারিতে ব্যাঙাচির মতো ঘুরে বেড়াচ্ছে সামুদ্রিক গলদা চিংড়ির পোনা। দেশে প্রথমবারের মতো গলদা চিংড়ি উৎপাদন করে সফল হয়েছেন ইয়াসিন। আমি ব্যবসাটার সাথে অনেক দিন ধরে জড়িত। আমি একটা নিয়ে আমি টাকা পয়সা হাতে করি, একটা হ্যাচারি নিজে করছি, এর পাশাপাশি পুকুরও করছি। এই বছর হয়তো আমাদের পুকুরের প্রোডাকশনও ভালো, এখানের প্রোডাকশনও ভালো, দুটো জায়গায় প্রোডাকশন ভালো হয়েছে। আমাদের দেশে যেই গলদা চিংড়ির যে রেণুর চাহিদা, সেই চাহিদার তুলনায় আমাদের কিন্তু হ্যাচারির উৎপাদন খুবই সামান্য। হ্যাচারি নির্ভর পোনার চাষ করতে হলে জানতে হবে কি করে হ্যাচারি তৈরি করে তাতে সফলভাবে পোনা উৎপাদন করতে হয়। ওগুলো বুঝতে হবে, ওগুলো জানতে হবে, টেকনিশিয়ান লাগতে হবে, অনেক কিছু নিজেরও মেধা থাকতে হবে, কিছু না বুঝলে একেবারে হয় না। পোনা চাষের জন্য পারিপার্শ্বিক তাপমাত্রা বুঝে উপযুক্ত পরিবেশ নির্বাচন করে সেখানে স্থাপন করতে হবে নির্দিষ্ট আকৃতির বায়োফিল্টার ট্যাঙ্ক, রিজার্ভ ট্যাঙ্ক ও আর্টিমিয়া হ্যাচিং ট্যাঙ্ক। সবগুলো ট্যাঙ্কে বায়ু সঞ্চালনের জন্য এয়ার ব্রোয়ার, পানি সঞ্চালনের জন্য পাইপ, তাপমাত্রা পরিমাপের জন্য থার্মোস্ট্যাট সহ ইমরাশন হিটার এবং পানির লবণাক্ততা পরিমাপের জন্য রিফ্লাক্টোমিটার সহ প্রতিটি ট্যাঙ্কে দিতে হবে অক্সিজেন সংযোগ। এখানে রেণু পোনা ফোটাতে প্রায় 33 দিন পর্যন্ত সময় লাগে, তবে আবহাওয়া ভালো থাকলে আরও কম সময় ফুটে যায়। রেণু পোনা ফোটাতে 1 মাস 30 দিন, 31 দিন, 32 দিন, 33 দিন, বা যদি আবহাওয়া ভালো থাকে 27-28 দিনের ভিতরেও হয়ে যায়। কারণ তাপমাত্রা বেশি, তো মাছে খাবার কম খাচ্ছে বিধায় মাছ দুর্বল, সেজন্য একটু দেরিতে হচ্ছে। হ্যাচারি টেকনিশিয়ান মোহাম্মদ ইউসুফ জানান, একদিন বয়স থেকে 18 দিন থেকে পিএল আসে। পিএলটা আমরা বড় করতে 30 দিন পর্যন্ত মানে ট্যাঙ্কিতে রাখি। 30 দিন পরে তারপরে ডেলিভারি দিয়ে দিই। আমরা যদি 25 দিনে দিয়ে দিই তাহলে পিএল এর পরিমাণ সাইজ একটু ছোট থাকে। অনেক সময় এটা ওই যে মাঠ পর্যায়ে আমরা যে পুকুরে দিয়ে দিব, গেড়ে দিয়ে দিব, ওখানে যে এগুলি ছোট থাকলে টিকে কম, বাঁচার হার কম হয়। ডিম সংগ্রহ বা মা মাছ সংগ্রহের প্রথম ধাপে মৎস্য চাষী ইয়াসিন জানান, আমরা মাছ কিনে আনি, প্রথম মাদার ট্যাঙ্কিতে রাখি। মাদার ট্যাঙ্কিতে রাখার পরে দৈনিক ডিম দিয়ে দেবে, মানে আজকা দিয়ে দিল এক ট্যাঙ্কিতে দিলাম, কালকা যেগুলি দিলে আর ট্যাঙ্কিতে দিলাম, এভাবে করে ট্যাঙ্কিগুলি আমরা সাজাই ফেলছি। তারপরে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন এভাবে ধাপে বড় হয়েছে। নিজের 4টি পুকুর ও হ্যাচারির 13টি কন্টেইনারে চলছে গলদা চিংড়ির পোনা উৎপাদন। পোনার আপডেট জানতে বায়োফিল্টার ট্যাঙ্কে একটি ছোট সাইজের গাছের ডাল নামিয়ে রাখা হয়, যেন ডালটি উপরে তুললে সেই ডালের ফাঁকে ভিড় জমানো পোনাগুলো সহজেই দেখা যায়। পোনাগুলি যখন পিএল হয়, পিএল বাসে না, পিএল বসে যে কোনো জায়গায়, যেখানে বসে গেছে। আর যখন লার্ভি থাকবে এরা শুধু পানিতে বাসবে, বাসমান অবস্থা থাকবে। আর পিএলগুলি বসার জন্য পাতাগুলি দেওয়া হয়। সমুদ্র থেকে আনা 250 মা মাছ থেকে কতগুলো রেণু পোনা পান সেটিও জানান চট্টগ্রামের কর্ণফুলীর জুলধার ইউনিয়নের ডাঙ্গাচড়ের বাসিন্দা মোহাম্মদ ইয়াসিন। এবছর 55 লাখ পোনা বিক্রির আশা করছেন এই মৎস্য চাষী। তবে আমদানিকৃত মাছের জন্য কমে যায় হ্যাচারির পোনার দাম। আমরা রেণু পোনা ধরো পুকুরে আর এখানে মিলিয়ে প্রায় 50 থেকে 55 লাখ রেণু পোনা হওয়ার আশা আমাদের। পর্যন্ত প্রতিদিন 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ এরকম করে বিক্রি করতেছি। এরপরে যখন এটা শেষ হয়ে যাবে তখন আবার আমরা মাদার তুলবো, আবার মাদার তুলে আবার সাজ করবো। বর্তমান বাজার দর অনুযায়ী পোনার দাম কিছুটা কম। 1000 থেকে 1200 টাকায় বিক্রি হয় 1000 রেণু পোনা। এই রেট থাকবে হয়তো 2 দিন 3 দিন, মানে দৈনিক 200-300 টাকা করে রেট কমে আসবে। দৈনিক 200-300 এইভাবে কমতে এটা রেট দাঁড়াবে 1000, 1200, 1000 এরকম রেট দাঁড়াবে। 1000 রেণু পোনা এখন চলতেছে 18, 19, 2022 এইভাবে চলতেছে। আবার 2-1 দিন আগে ছিল 2500 টাকা, কালকেও 2500 বিক্রি হয়েছে। আমাদের আশা আছে তো কম করে আমরা 50 লাখ মাছ বিক্রি করবো। কিন্তু নানা কারণে এসব পোনা পুকুরে অনেকেই দিতে চায় না। এখানে মানুষ তো এরকম গলদা রেণু পুকুরে দিতে চায় না। কেন দিতে চায় না? দাম বেশি, তাছাড়া গুড়ি মাছ এটা কি হয় না কি হয়। কর্ণফুলীর উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন দে বলেন, গলদা চিংড়ির যে রেণুর চাহিদা, আমাদের বিশেষ করে আপনার সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা অঞ্চলে যে পরিমাণ আমাদের গলদার চাষ হয়, সেই চাহিদার তুলনায় আমাদের কিন্তু হ্যাচারির উৎপাদন খুবই সামান্য। আমাদের যদি পুরো চট্টগ্রামে বলি, পুরো চট্টগ্রামে কিন্তু গলদার কোনো হ্যাচারি ছিল না। আমাদের গত বছর এই যে মেসার্স মদিনা হ্যাচারি, গলদা চিংড়ির হ্যাচারি, এটা আমরা লাইসেন্স দিই। স্বপন দে এও জানান, গলদার পোনা চাষে আগ্রহীদের হ্যাচারি থেকে পোনা দেয়া সম্ভব। যারা এই গলদা চাষ করতে আগ্রহী তাদেরকে অবশ্যই এখান থেকে পোনা দেওয়া সম্ভব। বাগদা আসলে আমাদের এই ক্ষেত্রে এখানে চাষ করা একটু ডিফিকাল্ট, কারণ বাগদার জন্য আমাদের নোনা পানি লাগবে চাষের ক্ষেত্রে। যেহেতু আমাদের এখানে সব মিঠা পানি, সেক্ষেত্রে বাগদাটা আমাদের এখানে সম্ভাবনা কম। আমাদের এখানে গলদারটাই সম্ভাবনা বেশি।